আজকে হচ্ছে আপনাদেরকে বিশাল বড় একটা সারপ্রাইজ দিব। সেটা হচ্ছে এই যে দেখেন আমার ড্রেসিং টেবিলের অবস্থা খুব সবকিছু এলোমেলো। এই ফুলটা কিনছিলাম, ফুলটা আমি একটু দিয়ে আল্লাহ মুস্কান তোমার ফুল দিয়ে জোরে জোরে পড়ে জায়গা। এটা হচ্ছে মুস্কানের জন্য আমি কিনছি ফুলটা, কিন্তু কেনার পরে এখনো পর্যন্ত মাথায় পড়ে নাই। খুবই সুন্দর। কালকে পড়বা? ওকে, কালকে পড়বে। এই হচ্ছে সেই জিনিস, আমার স্বপ্নের জিনিস। এটা আপনাদের আজকে দেখাবো এখানে কি আছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরো একটি ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে আপনাদের সাথে খুবই সুন্দর একটা জিনিস শেয়ার করব আপনাদের সাথে। তো এখানে হচ্ছে আমার কাছে একটা গোল্ড আছে। তো সেই গোল্ড হচ্ছে মিফতা হলে বাবা পাঠাইছে আমার জন্য। কয়েকদিন আগেই এই গোল্ড পাঠাইছে, কিন্তু অনেক ব্যস্ততার মাঝে ছিলাম, এই কারণে আপনাদের সাথে শেয়ার করা হয় নাই এবং কি দেখানো হয় নাই, এবং কি আমি নিজেও ইউজ করি নাই এখনো পর্যন্ত, গলায় পরি নাই। তো ভাবলাম আজকে সন্ধ্যার পরে তো কি করা যায়, আজকে এই চেনটা একটু গোল্ড একটু বের করে নিজেও একটু দেখি, এবং কি যেহেতু পরি নাই এতদিন, তো এই জন্য ভাবলাম আজকে আমি একটু দেখি গোল্ড কেমন, এবং কি আমি একটু আপনাদের সাথেও শেয়ার করি, এবং কি আজকে একটু দিব আমি পরার জন্য। তো সেই জন্য এখানে নিয়ে আসছি। আর আপনারা অনেকেই হচ্ছে আমার গোল্ড কালেকশন দেখতে চাইছিলেন, যে আপু তোমার কি কি গোল্ড আছে এবং কি দেখতে কেমন লাগে। তো আসলে আমার হচ্ছে গোল্ড আছে, থাকবো না কেন, কম বেশি আছে। তো বর্তমানে এখন এত গোল্ডের দাম সেটা তো আপনারা সবাই জানেন। এখন বর্তমানে 1,70,000 টাকা হচ্ছে স্বর্ণের ভরি। তো এত দামের স্বর্ণ কিন্তু কেনা যায় না। তো আমরা তো একটা সাধারণ মানুষ, এত দামের স্বর্ণ কিনতে গেলে খুবই কষ্ট হয়, অনেক সমস্যা হয়। তার মাঝ থেকেও স্বামীরা চেষ্টা করে বউকে খুশি করার জন্য, কিছু ছোট ছোট উপহার দিয়েও বউকে খুশি করে। তো সেই জন্য আমার কম বেশি টুকিটাকি অনেক কিছুই আছে। তো এই গোল্ড দেখানোর আগে হচ্ছে আপনাদেরকে খুবই সুন্দর একটা দৃশ্য আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে আমি যখন রাতের বেলা ব্লগ বানাইতে আসি, ভিডিও বানাইতে আসি, তখন আমাকে কে কিভাবে সাহায্য করে সেটা একটু দেখেন আপনারা। দেখেন 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 দৃশ্যগুলা। এই যে দেখেন আমার আশেপাশে হচ্ছে আমার ভাতিজা আদিয়ান, এ হচ্ছে আমার মেয়ে মুস্কান, এ হচ্ছে আমার ছেলে মিফতাহুল। তো আমাকে হচ্ছে এরা তিনজনে সাহায্য করতেছে, কারণ আমার ঘরের লাইট অনেক দূরে, আলো নাই। আলো দেওয়ার জন্য আমাকে কিভাবে তারা সাহায্য করতেছে। তোমরা কি অনেক খুশি? হ্যাঁ, তারা অনেক খুশি। তো এইবার এটা মজার জিনিস দেখাইলাম। এবার হচ্ছে আমরা, তো আপনাদের কাছে কেমন লাগলো দৃশ্যটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো কারা কারা ভিডিও বানাইতে গেলে ছোট বেবিরা থাকলে এভাবে সাহায্য করে সেটাও অবশ্যই জানাবেন। আমি অনেক ব্লগারকে দেখছি যে আসলে ছোট বাচ্চা কাচ্চা থাকলে যখন আম্মুরা ভিডিও বানায় তখন তারা অনেক সাহায্য করে। একটা আমার খুব প্রিয় একজন মানুষ আছে যে ব্লগিং করে, আপনারা হয়তো অনেকেই চেনেন তাকে, ফারহানা বিথি। তাকে আমি অনেক অনেক ভালোবাসি, এবং কি তার ব্লগ আমি সেই ছোটবেলা আমি যখন থেকে বুঝি এবং কি মোবাইল ইউজ করি তখন থেকে আমি ওই আপুকে দেখি, ফারহানা বিথিকে দেখি, আমি ভিডিও তার ভিডিওগুলো আমার কাছে খুবই ভালো লাগে। সে খুব ভালো মনের একটা মানুষ, তাকে আমি অনেক অনেক পছন্দ করি। তো ওই আপুকে আমি দেখছিলাম যে ভিডিও বানাইতেছিল, তখন তার ছোট মেয়ে আছে রুকাইয়া, তখন তাকে হচ্ছে এরকম ভাবে মোবাইল দিয়ে লাইট ধরে, এবং কি ওই যে স্ট্যান্ডগুলো আছে, রিং লাইট থাকে, ওইটা দিয়ে হচ্ছে তাকে সাহায্য করে। ওই জিনিসটা দেখে আমার কাছে খুব ভালো লাগছে। তো সেম ওইরকমই আমার বাচ্চারাও আমাকে মাঝে মাঝে এরকম সাহায্য করে। ঠিক আছে, তো সবাই কমেন্ট বক্সে জানাবেন বেবিদের এই দৃশ্যটা আপনাদের কাছে কেমন লাগলো। ঠিক আছে, তো এইবার হলো আমরা আসি মেন পয়েন্টে, যেটা হচ্ছে আমার হাজবেন্ড আমাকে খুশি করার জন্য এবং কি আমাকে ভালোবেসে একটা উপহার দিয়েছে, সৌদি আরব থেকে পাঠাইছে, সেটা একটু আপনাদের সাথে দেখাই।
তো আমার কিন্তু অনেক গোল্ড আছে কম বেশি, তারপরও আমি এটা বলি নাই, সে আমাকে না জানায় আমাকে এটা সারপ্রাইজ দিয়েছে, তো আমিও আপনাদেরকে সারপ্রাইজ দিই। তো দেখেন এই যে আমরা আসি আস্তে আস্তে ক্লোজ, এই যে দেখেন এই যে দেখেন এবার এই যে এই জিনিসটা পাঠাইছে। তো এই হচ্ছে আমার হাজবেন্ডের উপহার, দেখছেন? এবার দেখাই আমি আস্তে আস্তে খুলে। এই হচ্ছে একটা চেন পাঠাইছে, ঠিক আছে, বেনি চেন, তার সাথে হচ্ছে লকেট। তো আমার ছোট চেন আছে, ছোট চেনের সাথে লকেট আছে, ছোট লকেট, কিন্তু বড় লকেট নাই। আমি এর আগে সৌদি আরব, আপনারা হয়তো অনেকেই দেখছেন যে আসলে আমি অনেক খোঁজাখুঁজি করছিলাম একটা লকেটের জন্য। আমার অনেক পছন্দ ছিল মাছ লকেট, আমার অনেক শখ ছিল যে আমি একটা মাছ লকেট পরবো। কিন্তু আমাকে অনেক আপুরা কমেন্ট করছেন যে আসলে আপু মাছ লকেট গুলা হচ্ছে সাথে থাকলে ইউজ করলে অজু হয় না, বা ওইগুলা দেওয়া ভালো না, হারাম। তো প্রাণী জাতীয় জিনিস যেহেতু, তো এই জন্য আমি ওই মাছ লকেটটা কিনে নাই। তারপর আমি অনেক লকেট দেখছি, বাট আমার কাছে ভালো লাগে নাই। দেন এখন হচ্ছে আপনাদের ভাইয়া এই লকেটটা পাঠাইছে আমার জন্য, চেনটা পাঠাইছে, সে তার মনের মতো পছন্দ করে পাঠাইছে। তো দেখি কেমন, দেখেন চেন সহ পাঠাইছে, এই যে দেখেন। এর আগেও কিন্তু আমার জন্য বড় চেন আছে, তারপরে এখন আবার এটা পাঠাইছে, এই যে দেখেন। চেনের সাথে কিন্তু লকেটের সাথে পুরাটাই মিলছে, ম্যাচিং হয়েছে, দেখেন খুবই সুন্দর একটা লকেট, একটা ফুল, দেখছেন? তো এখন আমি, তো আমার পাশে তো আর কেউ নাই যে আমাকে পরাই দিবে, এখন আমি একাই নিজে নিজে পরবো, ঠিক আছে? আমি পরি লকেটটা, চেনটা পরি, খুলে দাঁড়া। লকেটটা অনেক বড়, জানি না ভিডিওতে কতটুকু কেমন দেখা যায়। এটা প্রায় 1 ভরির উপরে হবে, গোল্ড আছে এখানে, আর চেনটাও হচ্ছে 1 ভরি। এই যে দেখেন কেমন লাগতেছে চেনটা, কেমন কেমন লাগে চেনটা আদিয়া? ভালো, খুব ভালো লাগে। পছন্দ হয়েছে মুস্কান? পছন্দ হয়েছে? সুন্দর। তো আমাদের বাচ্চাদের সবারই পছন্দ হয়েছে, তো সে পছন্দ করে পাঠিয়েছে, তাতে আমারও পছন্দ হয়েছে, আমার কাছেও ভালো লাগতেছে। জানি না কার পছন্দ কেমন, কারণ সবার পছন্দ তো আর একরকম না, হয়তো আমার পছন্দ একটা, আপনাদের পছন্দ আরেকটা হতে পারে। আর সবার পছন্দ মতো মন জোগায় মানুষ চলতে পারে না, 5 জনের মন জোগায়, এটাই স্বাভাবিক। আমি যেরকম, আমার পছন্দ আরেক রকম থাকবে, কি বাবা? তো এখন এই চেন দেখলে, গোল্ড দেখলে কিছু কষ্টের কথা মনে পড়ে যায়, খুবই খারাপ লাগে। তো আপনারা আমাকে অনেকেই বলেন যে আপু তোমার বিয়েতে কত ভরি গোল্ড ছিল, এগুলা শুনলাম অনেক হাসি পায় এবং কি অনেক কষ্ট লাগে, খারাপ লাগে, মানে দুটোটাই। তো কত ভরি গোল্ড উঠছে এবং কি কি গোল্ড আছে, তোমাকে কে কি গোল্ড দিছে, এ ধরনের প্রশ্ন আমাকে অনেকেই করেন। আসলে আমার কোনো জবাব নাই, আজকে বলে দিলাম। তো আমার বিয়েতে হচ্ছে ওরকম ভাবে কোনো গোল্ড হয় নাই তখন, বিয়েতে আমার ওরকম কোনো গোল্ডেই হয় নাই, বিয়ের সময় আমাকে কোনো গোল্ডেই দেওয়া হয় নাই। তো তারপরে হচ্ছে আপনাদের ভাইয়া যখন বিদেশ চলে যায়, বিদেশে যাওয়ার পরে হচ্ছে আমাকে আস্তে আস্তে ধরেন, যখন ফার্স্টে বার আসে তখন আমার জন্য একটা চেন আনে, একজোড়া কানের দুল আনে, তারপরে আবার আসে নিয়ে আসে, আবার আসে নিয়ে আসে, এবং কি আমি যাওয়ার পরেও নিয়ে আসছি গোল্ড। এবং কি যদি কাউকে পায় যে বাংলাদেশে আসতেছে, তাদের কাছেও আমার জন্য গোল্ড পাঠায়, এবং কি আমার মেয়ের জন্য পাঠায়। আমার মেয়ে যখন হবে শুনছে, আমি আলতা করছি, যখন শুনছে যে আসলে আমাদের মেয়ে বাবু হবে, তখন শুনে সে যে কত খুশি হয়েছে সেটা আমি বলে বোঝাতে পারবো না, যে অনেক খুশি হয়েছে। তো মিফতাহুল যখন হয়েছে তখনও কিন্তু আমরা জানি যে আসলে আমাদের ছেলে বাবু হবে, তখনও মনে হয় এরকম
তার ভিতরে এতটা মুস্কানের কথা শুনাই মুস্কান হওয়ার আগেই মুস্কানের জন্য হাতে ব্রেসলেট পাঠাইছিল আংটি সহ টানাওয়ালা, তারপর হচ্ছে ছোট একজোড়া কানের দুল পাঠাইছিল, গলায় লকেটালা একটা চেন পাঠাইছে। এই 3টা জিনিস সে আগেই পাঠাই দিছে, মুস্কান হওয়ার আগেই ওর যা যা প্রয়োজন সব কিছুই পাঠাই দিছে। তো কি ভাগ্য এটা, এটা খুবই ভাগ্য এটা যে বাবু হওয়ার আগে এগুলো পাঠাই দিছে। তো বিয়ে তো হয় নাই, তাতে কি হয়েছে, এখন আমাকে আস্তে আস্তে সব গোল্ডেই দিতেছে, এটাই স্বাভাবিক। তো কারো এগুলো হচ্ছে কি মানুষের শখ থাকতে হয় যে আসলে আমার ওয়াইফকে আমি এই জিনিসটা দিব, একটা উপহার দিব বা এই জিনিসটা আমি কিনে দিব। অনেকের দেখা যায় টাকা পয়সাও থাকে কিন্তু মানুষের শখ থাকে না। তো আমাদের কিন্তু আসলে আমরা কিন্তু তত জমিদারও না বড়লোকও না আহামরি আমরা কিছুই না, আমরা কিন্তু মধ্য পরিবারের একটা মানুষ, মধ্য পরিবারের একটা বউ এবং কি মেয়ে। তো আলহামদুলিল্লাহ আপনাদের কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি, আমি যেভাবে আসি খুব শান্তিতে আসি, সুখে আসি, এটাই আমার কাছে অনেক কিছু। তো দেখাবো ইনশাল্লাহ, যেহেতু আপনারা দেখতে চাইছেন। এখন কম বেশি বিয়েতে গোল্ড না হয়েছে তাতে কি হয়েছে, এভাবে আমার অনেক গোল্ড হয়েছে। তো কি কি গোল্ড আছে আমি আপনাদেরকে এক সময় একটা ভিডিওতে দিব, কারণ আমি ভিডিওতে এই জন্যই গোল্ড এখানে করি না, কারণ এই ভিডিও আমাদের অনেক মানুষ দেখে, কে কেমন সেটা তো বলা যায় না, আমাকে কেউ ভালো বলে কেউ খারাপ বলে, এভাবেই তো দুনিয়াটা। তো আর এখন বর্তমানে তো গোল্ডের কি পরিস্থিতি সেটা তো আপনারা সবাই জানেন কম বেশি। তার মধ্যে হচ্ছে এখন অনেক জায়গায় হচ্ছে চুরি হয়, এটা চুরি করে নিয়ে যায়, ওটা চুরি করে নিয়ে যায়, ডাকাত ঢোকে, চোর ঢোকে করে। তো তার জন্য ওরকম ভাবে কিছু দেখাই না, আর কাছেও জিনিস রাখি না, গোল্ড কাছেও রাখি না। এখন আপাতত আমার কাছে শুধু জাস্ট চলার মতো একটু রাখি, আর সব দূরে দূরে রাখি, ঠিক আছে। তো এই জন্য দেখাইতে পারি না, কাছে একসাথে থাকলে হয়তো দেখানো যায়। আর রাতের বেলা হচ্ছে শাড়ি পরলাম, শাড়িটা কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই শাড়িটা হচ্ছে অনলাইনের মাধ্যমে কেনা হয়েছিল, তো কেনার পরে লতা হচ্ছে একদিন পরছিল এই শাড়িটা, আমি আর পরি নাই, এই প্রথম পরলাম শাড়িটা। তো শাড়িটা রাতের বেলা ভাবলাম অনেক দিন ধরে শাড়িটা পরে আছে, অনেকগুলো শাড়ি আমার ঘরে পরে আছে কিন্তু কেনা হয়েছে, বাট পরতে পারি না, মানে শাড়ি পরে যাবো কোথায় বা কি করবো ওরকম নায়িকা। তো যদি একটা প্রোগ্রাম আসে বা একটা অনুষ্ঠান হয়, বিয়ে শাদী হয়, তাহলে দেখা যায় যে শাড়ি পরে, এটা পরে, ওইটা করে, কিন্তু ওরকম অনেক দিন হয়ে গেছে কোনো প্রোগ্রাম আসতেছে না, বিয়ে শাদী নাই, তো এই জন্য পরাও হয় না। আমার মেফতা হলে অনুষ্ঠানের সময় আমি অনেকগুলা শাড়ি কিনছি, কিন্তু আমি সব শাড়িগুলো এখনো পর্যন্ত পরতে পারি না। এমন শাড়ি আছে আমি বক্সে থেকেই ভাঙ্গি নাইকা, তো সেই শাড়িগুলো পরা হয় নাইকা। তো আমার হচ্ছে খুবই পছন্দ শাড়ি, আমার শাড়ি পরতে আমার খুব ভালো লাগে, কিন্তু আমি নিজে নিজে শাড়ি একা পরতে পারি না। আর আজকে প্রথম আমি শাড়ি পরছি, আমি নিজে একদম একা, আমাকে কেউ সাহায্য করে না একা, কারণ লতা নাই বাসায়, লতা থাকলে হয়তো লতা সুন্দর মতো শাড়ি পরাই দেয়, কিন্তু আমি চেষ্টা করছি নিজে নিজে পরার জন্য, তারপরেও মোটামুটি ভালো হয়েছে, ততটাও খারাপ হয় না একা। তো আমার শাড়ি পরতে খুব ভালো লাগে কিন্তু আমি পরতে পারি না। তো এখন হচ্ছে মাঝে মাঝে চেষ্টা করি যে একটা একটা করে পরবো, তো এ হচ্ছে বিষয়। তো দেখি কতগুলো শাড়ি আছে, ওইগুলা হচ্ছে পরে ভাবছি যে একটু আমরা ঘুরতে যাব, যেহেতু আমাদের ঈদ চলে গেছে, ঈদে কিন্তু আমরা কোথাও ঘুরতে যাই না একা। আর একটা আপনাদেরকে নিউজ দেই, সেটা হচ্ছে আপনারা আমার ব্লগে দেখছিলেন যে আসলে আমার ছোট বোনের হাজবেন্ড আসছিল বাংলাদেশে, তো সে আসছিল হচ্ছে কোরবানির আগের দিন, না মা, কোরবানির আগের দিন আসছিল, কিন্তু আসার পরে হচ্ছে সে আমাদের এখানে বেড়াইছে, আপনারা ভিডিওতে দেখছেন বেড়ানোর একদিন পরে, যেদিন আমাদের এখান থেকে গেছে তাদের বাড়িতে, লতার শ্বশুর বাড়িতে যাওয়ার পরে হচ্ছে মাঝে একদিন থাকছে, একদিন থাকার পরের দিনে আবার মালয়েশিয়া চলে গেছে, বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে গেছে, মাত্র হচ্ছে 13 দিন থাকছে, 13 দিনের দিন চলে গেছে। তো আসলে প্রবাস জীবনটাই হচ্ছে এরকম, কখন আসে কখন চলে যায় সেটা বলা যায় না। তো
প্রবাসে যেহেতু থাকে অবশ্যই বাধ্যতামূলক যাইতে হবে। পরিবারের প্রতি ভালোবাসা থাকে, মায়া মহব্বত থাকে। তারপরে একটা ফ্যামিলিকে কতদিন পরে, বিদেশ থেকে আসার পরে একটা ফ্যামিলির কাছে কতদিন পরে আয়সা যে 2-4-6 মাস থাকবে সেটা কিন্তু থাকতে পারে না, চলে যায়। আর লতার হাজবেন্ড বেশিরভাগে আসলে 1 মাস, সর্বোচ্চ 1 মাস 20 দিন 15 দিন এরকমই থাকে, আবার চলে যায়, আবার আয়সা পরে 4-5 মাস পরে। আর এবার শুধু আমাদের আদি হওয়ার পরে হচ্ছে 7 মাস পরে এবার আসছে আয়সা, মাত্র 13 দিন থাকছে। আবার ইনশাল্লাহ আল্লাহ যদি সুস্থ এবং ভালো রাখে তাহলে আবারও চলে আসবে, কয়েক মাস পরে আবার চলে আসবে। তো ছোট বোনের হাজবেন্ড চলে গেছে, কিন্তু যাওয়ার পরে এখনো পর্যন্ত লতা আমাদের বাড়িতে আসে নাই। তো লতাকে হচ্ছে আনতে যাইতে হবে, লতা বলছে আনতে যাওয়ার জন্য। তো ওরে আনতে যাব, কিন্তু আমাদের বাসায় ছোট বাচ্চাও নাই যে পাঠাই দেবো। মিফতাহুল আদিয়ান এখনো পর্যন্ত ছোট, ওরা যাইতে পারে না। তোমার আন্টির আনতে, তোমার খালামনির আনতে। তো এখন হচ্ছে মিফতাহুলের স্কুলে হচ্ছে পড়ার খুবই চাপ, তোমার খালামনির আনতে যাব। তুমি যাবো আমার সাথে? ওকে। তো মিফতাহুলের স্কুলে হচ্ছে 29 তারিখে ওর পরীক্ষা। তো এই জন্য হচ্ছে মাসুদের পা ভাঙ্গা গেছে, পা ভাঙ্গার পরে মাসুদ আর স্কুলে যাইতে পারে নাই। এবার স্কুল বন্ধ থেকে খোলার পরে হচ্ছে আমারই যাইতে হয়। আমার এত কষ্ট লাগে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। সকাল ভোর 5টা বাজে আমি ঘুম থেকে উঠি, ওঠার পরে হাঁস মুরগি আছে ওইগুলা ছাড়ি, ওইগুলার জন্য খাবার রান্না করি, নিজে ফ্রেশ হই, বাচ্চাকে উঠাই, ওদের জন্য টিফিন ভাজ করি, মানে খুবই কষ্ট হয়। সকাল 7টা বাজে আমি বাসা থেকে বের হই, স্কুলে যাই, আবার আস্তে আস্তে আমার 1টা বাজে জায়গা। আসার পরে রান্না বান্না আছে, কাজকাম আছে, ছেলে মেয়ে আছে, আমার একটা সংসার আছে। তো আমার এত প্যারা লাগে, আমার খুব কষ্ট লাগে স্কুলে যাওয়াটা। আর আসলে আমি খুব ক্লান্ত হয়ে যাই, অনেক কষ্ট হয়। কিন্তু এখন কষ্ট জিনিসটা আমি বুঝতেছি, কারণ মিফতাহুলকে স্কুলে কিন্তু সবসময় মাসুদ দিয়ে আসে আবার যায় আনে। আমার কষ্ট জিনিসটা আমি বুঝি না, কারণ আমার যাইতে হয় না। তো এখন কয়েকদিন ধরে আমি যাইতেছি। এখন হচ্ছে মিফতাহুলকে বৃহস্পতিবার দিন স্কুলে ক্লাস করাইয়া বাড়িতে আসার পরে ওর বিকেলবেলা প্রাইভেট আছে ওইটা পড়াইয়া তারপরে হচ্ছে আমি লতা শ্বশুর বাড়িতে যাব ছোট বোনকে আনতে। তো সবাই আপনারা ভিডিওতে দেখতে পারবেন ছোট বোনের শ্বশুর বাড়িতে যাব। যাওয়ার পরে 2 বোনে একসাথে অনেক দিন পরে হব। আর আমরা 2 বোন একসাথে হলে কিন্তু আমরা অনেক মজা করি, অনেক আনন্দ করি। আর আমরা যেহেতু আমরা 2 বোন যখন আমরা একসাথে হই, আমরা গ্রামে কারো বাড়িতে আমাদের যাইতে হয় না। আমাদের কিভাবে যেন আমরা সময় পার করে চলে যায় সেটা বোঝানো যায় না। তো আসলে একটা বোনের আরেকটা বোনের প্রয়োজন আছে, এটা আমি এখন মনে করি। এটা এখন আমি বুঝতেছি যে আসলে আমাদের 2 বোনের মাঝে কত ভালো একটা সম্পর্ক। আমরা এক বোন আরেক বোনের কাছে ভালো মন্দ প্রয়োজনে বিপদে আপদে সবসময় আমরা এক বোন আরেক বোনের দেখাশোনা করি। তো এখন দেখি সবার 2টা বোনের দরকার। তো এভাবে দিনগুলা পার করতেছি, সবাই দোয়া করবেন। আর শাড়িটা কেমন হয়েছে এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর লতা হচ্ছে আসার পরে আমরা হচ্ছে 2 বোন ঘুরতে যাব একসাথে। আর মাসুদের পাটা আস্তে আস্তে আপনাদের দোয়ায় একটু ভালো হইতেছে, ওর পাটা আর একটু ব্যথা কমলে ভালো হলে আমরা ঘুরতে যাব, ঠিক আছে? তো আপনারা ভিডিওতে দেখতে পারবেন। অনেক সুন্দর সুন্দর ড্রেস আনা হয়েছে, শাড়ি আনা হয়েছে, বাট পরা হয় নাই, ওইগুলো পরে হচ্ছে আমরা ঘুরতে যাব। ওকে। আর হচ্ছে আমরা ঈদের পরে আর কোথাও যাওয়া হয় না, এই প্রথম আমরা বের হব। একমাত্র মাসুদের পা ভাঙে গেছে, সেজন্য আমরা ঘুরতে যাইতে পারি নাই। আর লতার হাজবেন্ডও কিন্তু আমাদেরকে অনেক রিকোয়েস্ট করছে যে আপু কোথায় ঘুরতে যাবেন, চলেন ঘুরতে যাই, কিন্তু আমি যাই নাই। কারণ আমরা যদি যাই আর আমার ভাইগনা যদি ঘরে থাকে সেটা নিজের কাছে খুব খারাপ লাগবে। তো প্রচন্ড গরম লাগতেছে, কারণ ফ্যান অফ করে দিছি। তো এ পর্যন্ত আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।